দেখেন পরিমিতি পর্ব কি আমাদের পরিমিতি প্রথম পর্বে আমরা 16.1 ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আর সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় 5টা আর এই দুটো সম্পূরক সহ টোটাল 7টা সূত্র নিয়ে কাজ করছি। এটা ছিল আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আমরা উদাহরণ 1 2 3 নিয়ে আমরা কাজ করছি কিনা। এখন হলো আমাদের তোমার হাতে কি আছে কেমনে কিনতে ব্লেন্ডার মেশিন বেশি সিঁড়ি হয়েছে নাকি তুই ব্লেন্ডার মেশিন থেকে না দিবে ও আচ্ছা যা কালার করছে যে মানে আসো এখন উদাহরণ 4 যেটা মাথায় রাখবি যে এসএসসি পরীক্ষায় যদি এই চ্যাপ্টার থেকে কোনো সৃজনশীল হয়ে থাকে তাহলে এটা এখান থেকে হবে, এর বাইরে হয় না। এর বাইরে কোনো দরকার নেই, বিশেষ করে রাফা মানে আর যারা মানে কম করতে চাস তোরা এই উদাহরণ যেটা এখন করবো এই উদাহরণ অনুযায়ী এটার অনুশীলনের একটা প্রশ্ন অনুযায়ী এবং এটা সৃজনশীল কতগুলো আছে এটা নিয়ে কাজ করবি। সমবাহু ত্রিভুজ হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 16.1 এর ভিতরে। কথা কি ক্লিয়ার? তাহলে আয় এখানে কি বলতেছে উদাহরণ 4 বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। কি বলছে? প্রত্যেক একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। আমার সাথে সাথে বল, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে ব্যাপারটা খুব ভালো করে শোনো। এটা একটা প্রথমে ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আগে কত ছিল সেটা আমাদেরকে বলা নাই। তাহলে আমরা মনে করবো এই বাহুর দৈর্ঘ্যটা হলো এই বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এই যে বাহুর দৈর্ঘ্যটা আছে তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে এটা যদি হয় এটা সবগুলো আর এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4a²। এটা আমরা সবাই জানি কি না? আমার এখন বলতেছে যে রিমেম্বার এটা পরীক্ষা আসে কত দৈর্ঘ্য হয় 2 মিটার বাড়াবো নয় 3 মিটার বাড়াবো। কি হয়েছে? 2 মিটার বাড়াবে অথবা 3 মিটার বাড়াবে। নর্মালি 2 মিটার বাড়ালে বলবো 6√3 বর্গমিটার বেড়ে যায়, 3 মিটার বাড়ালে 27√3 বর্গমিটার বেড়ে যায়। কথা বোঝা গেছে? এরকম করে মানে এগুলো মুখস্থ অঙ্ক, এতবার পরীক্ষা আসছে এগুলো বলার মতো না। একটা বাড়ালে 3√3, দুইটা বাড়ালে 6√3, তিনটা বাড়ালে 27√3, তো যতবার গাঁত তো কোনো আপত্তি নাই, আপত্তি রেখে দেয়। ঠিক আছে? জাস্ট আমি তোর বলতেছি যে মানে এটা এতবার আসছে যেগুলো মাথায় গেঁথে গেছে অলরেডি। তার মানে এগুলো বুধবার আছে তো এই যদি হয় তাহলে √3/4a²। এখন আমি কি করতেছি, আমি এর বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াচ্ছি। 1 মিটার করে বাড়াইলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল বড় হয়ে যাবে না? বড় হয়ে যাবে কিনা? তাহলে আমার এখন বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াইলাম, তাহলে ক্ষেত্রফল কি হবে? √3/4 কত হবে? a+1² আমার বলতেছে যে এই বাহুর দৈর্ঘ্য যদি আমি 1 মিটার করে বাড়াই, বলে না এটার ক্ষেত্রফল কত হবে, বলতেছে যে ক্ষেত্রফলটা বেড়ে যাবে। আমার কাছে 10 টাকা, আমার পাবো যদি আবার 5 টাকা বাড়াই দিই। ঠিক আছে? তো আমার বেড়ে যাবে হলো কত টাকা? 5 টাকা বেড়ে যাবে, রাইট? তো আমার এটা কতটুকু বাড়াবে সেটা বলা আছে যে 1 মিটার করে বাড়াবো, কিন্তু বাড়ালে কত দূর এটা বলে নাই। এই টোটাল ক্ষেত্রফলটা কত হবে এটা বলে নাই, কারণ আমরা তো জানি না আমাদের আগের ক্ষেত্রফল কত। আমরা জানি প্রতীক হচ্ছে সেটা √3/4a², তাহলে এটাও প্রতীক হতে হবে a+1² √3/4। কিন্তু এটুকু বলতেছে যে ক্ষেত্রফল বেড়ে যাবে, তো ক্ষেত্রফল কতটুকু বাড়বে? বলতেছে যে ক্ষেত্রফল বেড়ে যাবে 3√3। আর সেটা কেমন বুঝবো? বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করলেই তো। ক্ষেত্রফল বেড়ে যাওয়া যে কোনো জিনিস বেড়ে যাওয়া কেমন বুঝি? আর নতুনটা থেকে বড়টা বিয়োগ করলেই তো বুঝি সেটা বেড়ে গেছে। নতুনটা থেকে পুরাতনটা বিয়োগ, কমে গেছে কেমন বুঝবো? নতুনটা থেকে পুরাতনটা গিয়া বিয়োগ। কথা কি ক্লিয়ার? তাইলে এই যে অঙ্কটা এখন আমার এটা a+1 তাহলে এটাও 1 মিটার বাড়ছে, এটাও আগে a ছিল, এটা +1, এটা আগে ছিল, এটাও কত হবে? a+1। তাহলে আমরা অলওয়েজ অঙ্কটা কেমনে করব? অঙ্কটা করব যত মিটার বেড়ে গেছে বলবে √3/4a+ তত হোল স্কয়ার বিয়োগ √3/4a²। সবসময় অঙ্কটা এই নিয়মে আসবে। আগে কোনোদিনও বলবে না যে পূর্বের বাহু কত ছিল, শুধু এরকম বলবে যে 1 মিটার করে বাড়লে 1 বর্গমিটার বেড়ে যাবে।
ঠিক আছে? তাহলে 1 মিটার করে বাড়ালে ওইটার ক্ষেত্রফল লিখবো, বিয়োগ আগেরটা লিখবো, সমান সমান যত বাড়বে ওগুলো তত লিখবো। কথা ক্লিয়ার? তাই এখন অঙ্কটা কেমন করবো? আমাদের অঙ্কটা এখন এখান থেকে √3 এটা রিমেম্বার, এটা লিখবো প্রশ্নানুসারে। এটা কিভাবে লিখবো? প্রশ্নানুসারে। ভাষা থেকে সমীকরণ মিলানো, এটা তুমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন এটা একজন মানে খুব বিখ্যাত একজন বর্তমান শিক্ষক উনি বলে থাকে যে তোমরা যারা বইটা পড়তে চাও, তোমরা যারা স্কুলে পড়তে চাও, বইটা পড়তে চাও, ঠিক আছে, ওরা ততক্ষণ পর্যন্ত ওরা মনে করবে না যে তারা ভালো জায়গায় যেতে পারবে যতক্ষণ না তারা প্রশ্ন থেকে সমীকরণ বের করতে পারে। একজন ভালো গণিত মানে ভালো গণিত ছাত্রের এটা কি, ভালো বিজ্ঞান ছাত্রের বৈশিষ্ট্য কি, সে প্রশ্ন থেকে মানে বর্ণনা থেকে সমীকরণ বের করতে পারে। সে কি করতে পারে? বর্ণনা থেকে সমীকরণ বের করতে পারে। তাহলে বর্ণনা থেকে যদি তুমি সমীকরণ বানাতে পারো, দেখবা এই ব্যাপারটা তোমার জীবনের জন্য কি হবে, মানে আপনি আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তাহলে আমরা যদি আমাদের সমীকরণ বানালাম যে এই 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল এত বেড়ে যাবে, কেমন বুঝতে পারলে? বড় ক্ষেত্রফল বিয়োগ দিয়া ছোট ক্ষেত্রফল সমান এটা √3/4 এখান থেকে কমন দেব। কমন নিলে এখানে কত হবে? a + 1 হোল স্কয়ার, আর পাশে কত থাকবে? a স্কয়ার ইকুয়াল টু 3 √3/4 ও পাশে পাঠা দিব। ভিতরে এখানে কত? a + 1 হোল স্কয়ার বিয়োগ কত? a স্কয়ার। তাহলে এখানে পাঠা দিলে 3√3 + 4 এখানে আমরা কত? √3। এটা এদিকে গেলে উল্টে যাবে না? হ্যাঁ, ও পাশে গেলে উল্টে যাবে। উল্টে গেলে √3/4 হয়ে যাবে কত? 4/3। এই √3 কাটা গেল। এখানে সূত্র a² + 2a + 1 - a² 3 সাইডে কত? 12। রাফা a + 1 হোল স্কয়ার সূত্র দিছি। তাহলে a² + 2ab b কত? 1 প্লাস b² b কত? 1 স্কয়ার। তাই কি থাকো যখন আমাদের একই কথা গুণের ক্ষেত্রে। আর এখানে তো 1 স্কয়ার এর কথা 1 একই কথা। বুঝা গেছে? তাহলে এখন প্রত্যেক অঙ্কে প্রত্যেকটা অঙ্কে কি করব? এই যে a স্কয়ার আর a স্কয়ার কাটা গেল, একের প্রত্যেকটা অঙ্কে এগুলো কথা বোঝা গেছে? তাহলে এখান থেকে এখন 2a + 1 = 12। তাহলে 2a = 12 বিয়োগ কত? 1। তাহলে 2 = কত? 11। সুতরাং a = কত? 11/2 বা কত? 5.5 মিটার। বোঝা গেছে? কারণ যারা আমাদের বলে মিটার ছিল বলছিল 1 মিটার করে বাড়ালে 3√3 বর্গ মিটার বেড়ে যাবে ক্ষেত্রফল। তাহলে 72 হতে পারে, 72 5.5 মিটার একটা। ঠিক আছে? এবার আমি এটা করে দিচ্ছি। ঠিক মেইন বইতে 5 নম্বরে আছে। অনুসরণে 16 সংখ্যাকে 5 নম্বর অঙ্কটা 16 সংখ্যা দাও 1 এর 5 নম্বর অঙ্ক। আমি এখন কি করছি? উদাহরণ 4। এবং কোনটা করছি? উদাহরণ 4। উদাহরণ 4 এর মতো আছে কোনটা? অনুসরণে 5 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক? 5 নম্বর অঙ্ক। এটা অনুসরণে 5 নম্বর অঙ্ক। এখানে কি বলছে? সমবাহুত্রিভুজের প্রত্যেক বাহুত্রিভুজ 2 মিটার করে বাড়াবো। কয় মিটার করে বাড়াবো? 2 মিটার করে বাড়াবো। তাহলে এখানে a + 1 এর জায়গায় কত হবে? 2। a + 2 হবে। আর এখানে a + 1 এর জায়গায় কত হবে? 2। a + 2 হবে। বুঝা গেল? তাহলে সমবাহুত্রিভুজের প্রত্যেক বাহুত্রিভুজ 2 মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার হয়ে যায়। তাহলে 3 এর জায়গায় কত হবে? 6√3 বর্গ মিটার হয়ে যায়। কথা বোঝা গেছে? আমার বলছে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এর মানটা বাইরে বের হয়ে যাবে। ক্লিয়ার? তাই এখনো ঠিক সেম নিয়ম। আমার এই যে এখানে a + 2 হোল স্কয়ার + c স্কয়ার, আর এখানে কত? 6√3। এখানে দেখো কত? 6√3। আর এখানে কত? a + 2। তাহলে এখানে কত হবে? 2 গুণ a গুণ কত? 2। আর এখানে কত হবে? 2 স্কয়ার। আর এখানে কত হবে? 4 কত? 24। 24 হলে এখন এখানে কত হবে? 2 দুগুণে কত? 4 4a। আর এখানে 2 স্কয়ার মান কত? 4 4 এটা এখান থেকে বিয়োগ হবে। তাহলে 5 থেকে 4 গেলে কত হবে? 8। আর এখানে কত? 4a। এটা কত? 4a। তাহলে এই দুটো কত হবে? 8 কত? 2 বা কত হবে? 4 মিটার। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? অঙ্ক কি ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কি করছে? আমারে যত বাহু দৈর্ঘ্য বাড়াবে পড়বে, আমি ওইটা কি করব? √3/4 কত? 4 তে এটার নিচে দিয়ে দেন ওকে লাস্ট। ও আচ্ছা সরি, এটা 4 হইলে কেন দাবি 2 মিটার 2 গুণ 4 4। তাহলে 4a + 4 হবে। 4 এর পাশে করে গেলে মাইনাস। ও আচ্ছা, এটা তো এখন 24।
এটা তো এটা ক্যালকুলেট করবে না 24 বিয়োগ 4 24 বিয়োগ 4 হলে কত হবে 20 তাহলে 20 বিয়োগ 20 হলে কত 4 সমান কত বা 5 মিটার বুঝা গেছে তাহলে যত মিটার বলবে যত মিটার বার বলবে তাহলে তত স্কয়ার বিয়োগ আগেরটা সমান সমান যত বড় মিটার বেড়ে যাবে বলবে ওই ক্ষেত্রফলটা এখানে ঠিক আছে এই অঙ্কটি বুঝা গেছে বুঝা গেছে তাহলে আসেন এর মাইক্রো অঙ্ক এখন করে দিবেন সেটা হলো একটা বোর্ড প্রশ্ন করে দিবেন আমি আগে বোর্ড প্রশ্নটা আমার মনে হচ্ছে যে এটা এইবে যে 3 মিটার করে বাড়ালে কত মিটার করে বাড়াবে 3 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যাবে 27 রুট 3 এই কাজ পারে 3 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যাবে 27 রুট 3 তাইলে আমরা যদি 3 মিটার করে বাড়াই তাহলে এটা এখন কত হবে a প্লাস 3 হোল স্কয়ার আর কত হবে 27 রুট 3 বাড়বে ঠিক না তাহলে 27 রুট 3 তাহলে এটা কত 3 আর এখানে কত 3 স্কয়ার আমরা এটা কত হবে 6 এ তার এটা হলো 9 9টা এখানে হবে কত 27 রুট 3 4 সাথে 108 108 থেকে 9 বিয়োগ তাহলে কত হবে 6 is equal to 99 তাহলে is equal to কত 99 বাই কত 6 বা 16 কত মিটার 5 মিটার ঠিক আছে আমরা তাহলে পারা যাবে তো ইনশাআল্লাহ লে আসলে